তুমি কি জানো তোমার ভেতরে লুকিয়ে আছে এক অমূল্য ধনভাণ্ডার, এমন এক শক্তি যা তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এই শক্তি হল তোমার অবচেতন মন। ভাবো, তুমি প্রতিদিন যে চিন্তা করো, যে বিশ্বাস গড়ে তোলো, তা নিঃশব্দে তোমার ভবিষ্যৎ তৈরি করছে। তুমি যদি নিজেকে বলো আমি পারব, অবচেতন মন সেই কথাকে বাস্তবে রূপ দেয়। আবার যদি বলো আমি ব্যর্থ, সেটিও সত্যি হয়ে যায়। তাহলে প্রশ্ন হল, তুমি তোমার অবচেতন মনে কী রোপণ করছ? আশা, বিশ্বাস আর ইতিবাচক চিন্তা, নাকি ভয় আর সন্দেহ? এই অডিও বুক তোমাকে দেখাবে কিভাবে তোমার অবচেতন মনকে সক্রিয় করে জীবনে সাফল্য, সুস্থতা আর সুখ আনতে পারো। প্রস্তুত হও, কারণ তুমি এখন প্রবেশ করতে যাচ্ছ তোমার ভেতরের সেই ধনভাণ্ডারে, যেখানে সীমাহীন সম্ভাবনা অপেক্ষা করছে। ভাবো, তুমি একটি পুরনো গ্রামে হাঁটছ। হঠাৎ শুনলে মাটির নিচে লুকানো আছে এক অমূল্য ধনভাণ্ডার। মানুষ জানে না, তাই তারা দরিদ্রই থেকে যায়। অথচ সেই ধনভাণ্ডার খুলে দিলে জীবন বদলে যেতে পারে। তোমার অবচেতন মন ঠিক সেই ধনভাণ্ডারের মতো। এর ভেতরে লুকিয়ে আছে সীমাহীন শক্তি, জ্ঞান, সৃজনশীলতা এবং সম্ভাবনা। সচেতন মন শুধু দরজার চাবি। তুমি যদি সঠিক বিশ্বাস, চিন্তা ও কল্পনা দিয়ে সেই দরজা খোলো, অবচেতন মন তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে। একজন ছাত্র প্রতিদিন নিজেকে বলতো, আমি সফল হব, আমি পারব। প্রথমে সে নিজেই বিশ্বাস করত না, কিন্তু কয়েক মাস পর তার অবচেতন মন সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দিল। সে পরীক্ষায় প্রথম হল। তার গল্প প্রমাণ করে অবচেতন মন আমাদের চিন্তাকে বাস্তবে রূপ দেয়। প্রতিদিন সকালে ইতিবাচক অ্যাফার্মেশন বলো, আমার ভেতরে সীমাহীন শক্তি আছে। ঘুমের আগে কল্পনা করো তোমার কাঙ্ক্ষিত জীবন, অবচেতন মন সেই ছবি ধরে রাখবে। নেতিবাচক চিন্তা এড়িয়ে চলো, কারণ অবচেতন মন ভালো মন্দ সবকিছুই গ্রহণ করে। তোমার অবচেতন মন এক অমূল্য ভাণ্ডার। দরজা খোলার চাবি তোমার হাতে। আজ থেকেই সেই ধনভাণ্ডার ব্যবহার শুরু করো, আর দেখো কিভাবে তোমার জীবন নতুন আলোয় ভরে ওঠে। ভাবো, তুমি একটি বিশাল কম্পিউটার ব্যবহার করছো। এর দুটি অংশ আছে, একটি স্ক্রিন যেখানে তুমি টাইপ করছো, আর একটি ভেতরের সিস্টেম যা সবকিছু চালায়। স্ক্রিনে যা লিখছ, সিস্টেম সেটিকে প্রক্রিয়াজাত করে বাস্তবে রূপ দেয়। তোমার মনও ঠিক এভাবেই কাজ করে। সচেতন মন হলো সেই স্ক্রিন যেখানে তুমি চিন্তা করো, সিদ্ধান্ত নাও, পরিকল্পনা করো। অবচেতন মন হলো ভেতরের সিস্টেম যা তোমার চিন্তাকে গ্রহণ করে এবং বাস্তবে রূপ দেয়। তুমি যদি নেতিবাচক চিন্তা দাও, অবচেতন মন সেটিকে সত্যি করে তোলে, আর যদি ইতিবাচক চিন্তা দাও, সেটিও বাস্তবে রূপ নেয়। একজন ব্যবসায়ী প্রতিদিন ভাবত আমার ব্যবসা ব্যর্থ হবে। তার অবচেতন মন সেই চিন্তাকে সত্যি করে তুলল এবং সে সত্যিই ক্ষতির মুখে পড়ল। পরে সে চিন্তা বদলালো, আমার ব্যবসা সফল হবে। কয়েক মাসের মধ্যে তার অবচেতন মন নতুন সুযোগ এনে দিল এবং ব্যবসা লাভজনক হল। সচেতনভাবে ইতিবাচক চিন্তা বেছে নাও। প্রতিদিন নিজেকে বলো, আমি পারব, আমি সফল হব। নেতিবাচক চিন্তা আসলে সঙ্গে সঙ্গে তা বদলে দাও। তোমার সচেতন মন হলো চালকের আসন, আর অবচেতন মন হলো ইঞ্জিন। চালক যদি সঠিক দিক নির্দেশনা দেয়, ইঞ্জিন তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে। তাই আজ থেকেই তোমার চিন্তাকে ইতিবাচক করো, আর দেখো কিভাবে অবচেতন মন তোমার জীবনকে নতুন পথে নিয়ে যায়। ভাবো, তুমি একটি বীজ মাটিতে পুঁতে দিলে। প্রথমে কিছুই দেখা যায় না, কিন্তু সময়ের সাথে সাথে সেই বীজ অঙ্কুরিত হয়, গাছ হয়, ফল দেয়। বিশ্বাস ও কল্পনা ঠিক সেই বীজের মতো। তুমি যদি অবচেতন মনে তা রোপণ করো, সময়ের সাথে সাথে তা অলৌকিক ফলাফল তৈরি করে। অবচেতন মন হলো এক অলৌকিক শক্তির উৎস। বিশ্বাস হলো সেই শক্তির জ্বালানি, কল্পনা হলো সেই শক্তির দিক নির্দেশনা। যখন তুমি বিশ্বাস করো এবং কল্পনা করো, অবচেতন মন সেই চিত্রকে বাস্তবে রূপ দেয়। একজন রোগী ডাক্তারদের কাছে আশা হারিয়েছিল, কিন্তু প্রতিদিন সে কল্পনা করত সে সুস্থ, হাসছে, হাঁটছে। কয়েক মাস পর তার শরীর সেই কল্পনাকে বাস্তবে রূপ দিল। ডাক্তাররা অবাক হয়ে গেলেন। তার বিশ্বাস ও কল্পনা অবচেতন মনকে সক্রিয় করেছিল। প্রতিদিন 5 মিনিট চোখ বন্ধ করে তোমার কাঙ্ক্ষিত জীবন কল্পনা করো। বিশ্বাসকে শক্তিশালী করতে ইতিবাচক বাক্য ব্যবহার করো। আমি সুস্থ, আমি সফল, আমি সুখী। কল্পনা করার সময় আবেগ যুক্ত করো, যেন তুমি সত্যিই সেই অবস্থায় আছো।
তোমার অবচেতন মন অলৌকিক শক্তির উৎস। বিশ্বাস ও কল্পনা হল সেই শক্তির চাবি। আজ থেকেই তোমার জীবনে ইতিবাচক বিশ্বাস ও উজ্জ্বল কল্পনা রোপণ করো, আর দেখো কিভাবে অলৌকিক ফলাফল তোমার জীবনে ফুটে ওঠে। ভাবো, প্রাচীনকালে একজন মানুষ অসুস্থ হলে সে মন্দিরে যেত, প্রার্থনা করত, বিশ্বাস করত যে দেবতার আশীর্বাদে সে সুস্থ হবে। আধুনিক যুগে একজন রোগী হাসপাতালে যায়, ডাক্তার তাকে চিকিৎসা দেয়, কিন্তু তার ভেতরের বিশ্বাসও তাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে। প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত মানুষ অবচেতন শক্তি ব্যবহার করে রোগ নিরাময় করেছে। প্রাচীনকালে প্রার্থনা, মন্ত্র, বিশ্বাস এসব অবচেতন মনকে সক্রিয় করত। আধুনিক যুগে মেডিকেল সায়েন্সের পাশাপাশি রোগীর বিশ্বাস ও মানসিক শক্তি দ্রুত আরোগ্য এনে দেয়। অবচেতন মন শরীরের প্রতিটি কোষে প্রভাব ফেলে। তুমি যদি বিশ্বাস করো তুমি সুস্থ, অবচেতন মন সেই বার্তা শরীরকে পাঠায়। একজন আধুনিক রোগী ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিল। ডাক্তাররা বলেছিলেন, তোমার মানসিক শক্তি খুব জরুরি। সে প্রতিদিন কল্পনা করত তার শরীর সুস্থ হচ্ছে। কয়েক মাস পর পরীক্ষায় দেখা গেল তার অবস্থা অনেক উন্নত হয়েছে। ডাক্তাররা বললেন, চিকিৎসার পাশাপাশি তার বিশ্বাস ও কল্পনা তাকে সুস্থ হতে সাহায্য করেছে। অসুস্থ হলে প্রতিদিন নিজেকে বলো, আমি সুস্থ হচ্ছি, আমার শরীর শক্তিশালী। মেডিটেশন করো, যাতে অবচেতন মন শান্ত হয় এবং শরীরকে আরোগ্যের বার্তা দেয়। চিকিৎসার পাশাপাশি ইতিবাচক চিন্তা বজায় রাখো। প্রাচীন যুগে মানুষ বিশ্বাসের মাধ্যমে সুস্থ হতো। আধুনিক যুগে বিজ্ঞান সেই বিশ্বাসকে সমর্থন করছে। অবচেতন মন হল তোমার ভেতরের ডাক্তার। তাকে সক্রিয় করো, আরোগ্যের পথে এগিয়ে যাও। ভাবো, তুমি প্রতিদিন একটি বাগানে পানি দিচ্ছ। যদি তুমি ভালো বীজ রোপণ করো, পানি দিলে তা ফুলে ফলে ভরে উঠবে। কিন্তু যদি আগাছা রোপণ করো, পানি দিলেও তা বেড়ে উঠবে। তোমার অবচেতন মনও ঠিক এই বাগানের মতো। তুমি যা রোপণ করবে সেটিই বাড়বে। অবচেতন মনকে প্রোগ্রাম করার জন্য কিছু কার্যকর কৌশল আছে। ইতিবাচক চিন্তা, পজিটিভ থিঙ্কিং। নেতিবাচক চিন্তা এড়িয়ে প্রতিটি পরিস্থিতিতে ভালো দিক খুঁজে বের করো। অ্যাফারেশন, প্রতিদিন নিজেকে ইতিবাচক বাক্য বলো, যেমন আমি সফল হব, আমি সুস্থ আছি। ভিজুয়ালাইজেশন, চোখ বন্ধ করে তোমার কাঙ্ক্ষিত জীবন কল্পনা করো, যেন তুমি ইতিমধ্যেই তা অর্জন করেছ। একজন তরুণ প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলতো, আমি আত্মবিশ্বাসী, আমি পারব। প্রথমে সে শুধু শব্দ বলতো, কিন্তু কয়েক সপ্তাহ পর তার অবচেতন মন সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দিল। সে জনসমক্ষে কথা বলার ভয় কাটিয়ে উঠল। সকালে ও রাতে 5 মিনিট অ্যাফার্মেশন বলো। প্রতিদিন লক্ষ্য পূরণের ছবি কল্পনা করো। নেতিবাচক চিন্তা আসলে সঙ্গে সঙ্গে তা ইতিবাচক বাক্যে বদলে দাও। অবচেতন মনকে প্রোগ্রাম করা মানে নিজের জীবনের সফটওয়্যার আপডেট করা। ইতিবাচক চিন্তা, অ্যাফার্মেশন ও ভিজুয়ালাইজেশন হল সেই আপডেটের কোড। আজ থেকেই এই কৌশলগুলো ব্যবহার শুরু করো, আর দেখো কিভাবে তোমার জীবন নতুন সম্ভাবনায় ভরে ওঠে। ভাবো, একটি গাছ সব সময় সূর্যের দিকে বাড়ে। ঝড়, বৃষ্টি, অন্ধকার যাই আসুক না কেন, তার ডালপালা আলো খুঁজে নেয়। তোমার অবচেতন মনও ঠিক সেই গাছের মতো, সবসময় জীবনমুখী, ইতিবাচক ফলাফলের দিকে ধাবিত হয়। অবচেতন মন কখনো মৃত্যুর দিকে নয়, বরং জীবনের দিকে ধাবিত হয়। এটি সব সময় তোমাকে রক্ষা করতে চায়। ইতিবাচক চিন্তা ও বিশ্বাসকে শক্তি হিসেবে ব্যবহার করে। তোমার শরীর, মন ও আত্মাকে সুস্থতার দিকে নিয়ে যায়। একজন মানুষ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। ডাক্তাররা বলেছিলেন, তুমি বাঁচবে না। কিন্তু সে প্রতিদিন বিশ্বাস করত, আমার শরীর সুস্থ হচ্ছে। তার অবচেতন মন সেই বিশ্বাসকে গ্রহণ করল। কয়েক মাস পর সে সুস্থ হয়ে উঠল। তার গল্প প্রমাণ করে, অবচেতন মন সবসময় জীবনের দিকে ধাবিত হয়। প্রতিদিন নিজেকে বলো, আমার ভেতরে জীবন শক্তি প্রবাহিত হচ্ছে। নেতিবাচক চিন্তা এলে মনে করো, অবচেতন মন সবসময় ইতিবাচক ফলাফলের দিকে কাজ করছে। জীবনের প্রতিটি ছোট সাফল্যকে উদযাপন করো, এতে অবচেতন মন আরও শক্তিশালী হয়। তোমার অবচেতন মন হল জীবনের সঙ্গী। এটি সব সময় তোমাকে আলো, সুস্থতা ও সাফল্যের দিকে নিয়ে যায়। তাই আজ থেকেই বিশ্বাস করো, তুমি জীবনের পথে এগিয়ে যাচ্ছ, আর তোমার অবচেতন মন তোমাকে সেই পথে শক্তি দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভাবো, তুমি একটি তীর ছুঁড়ছ। যদি লক্ষ্য স্পষ্ট না হয়, তীর কোথায় যাবে তা বোঝা যায় না। কিন্তু যদি লক্ষ্য নির্দিষ্ট হয়, তীর সঠিকভাবে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করবে। জীবনে কাঙ্ক্ষিত ফলাফল পেতে হলে তোমার লক্ষ্য তেমনই স্পষ্ট হতে হবে। অবচেতন মনকে সক্রিয় করার জন্য 3টি মূল উপাদান দরকার:
স্পষ্ট লক্ষ্য, ক্লিয়ার গোল, তুমি কি চাইছো তা নির্দিষ্টভাবে ঠিক করো। দৃঢ় বিশ্বাস, স্ট্রং ফেইথ, বিশ্বাস করো যে তুমি তা অর্জন করতে পারবে। নিয়মিত মানসিক অভ্যাস, কনসিস্টেন্ট মেন্টাল প্র্যাকটিস, প্রতিদিন ইতিবাচক চিন্তা, অ্যাফার্মেশন ও ভিজুয়ালাইজেশন করো। অবচেতন মন এই 3টি উপাদানকে গ্রহণ করে এবং তোমার জীবনে কাঙ্ক্ষিত ফলাফল তৈরি করে। একজন তরুণ সিদ্ধান্ত নিল সে বিদেশে পড়াশোনা করবে। প্রথমে তার কাছে টাকা ছিল না, সুযোগও ছিল না, কিন্তু সে স্পষ্ট লক্ষ্য স্থির করল, বিশ্বাস করল যে সে পারবে এবং প্রতিদিন কল্পনা করত সে বিদেশে পড়ছে। কয়েক মাসের মধ্যে সে স্কলারশিপ পেল। তার অবচেতন মন তাকে সেই পথে নিয়ে গেল। তোমার লক্ষ্য লিখে রাখো এবং প্রতিদিন পড়ো। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি আমার লক্ষ্য অর্জন করছি। লক্ষ্য পূরণের ছবি কল্পনা করো, যেন তুমি ইতিমধ্যেই তা অর্জন করেছ। কাঙ্ক্ষিত ফলাফল পেতে হলে তোমার লক্ষ্য স্পষ্ট হতে হবে, বিশ্বাস দৃঢ় হতে হবে, আর মানসিক অভ্যাস নিয়মিত হতে হবে। অবচেতন মন তোমার প্রতিটি চিন্তাকে বাস্তবে রূপ দেয়। তাই আজ থেকেই তোমার লক্ষ্য নির্দিষ্ট করো, বিশ্বাসকে শক্তিশালী করো, আর নিয়মিত মানসিক অভ্যাস গড়ে তোলো। ফলাফল আসবেই। ভাবো তুমি একটি আয়নার সামনে দাঁড়িয়েছ। তুমি যেমন হাসো, আয়নাও তেমনই হাসে। সম্পর্ক ঠিক এই আয়নার মতো, তুমি যা দাও সেটাই ফিরে আসে। আর অবচেতন মন সেই আয়নার প্রতিফলনকে আরও শক্তিশালী করে তোলে। অবচেতন মন ব্যবহার করে তুমি সম্পর্ক উন্নত করতে পারো এবং সাফল্য অর্জন করতে পারো। সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক চিন্তা ও বিশ্বাস অবচেতন মনকে সক্রিয় করে। সাফল্যের ক্ষেত্রে স্পষ্ট লক্ষ্য, আত্মবিশ্বাস ও মানসিক অভ্যাস অবচেতনকে ফলাফল তৈরি করতে সাহায্য করে। অবচেতন মন সর্বসময় তোমার আবেগকে গ্রহণ করে এবং তা বাস্তবে রূপ দেয়। একজন কর্মচারী সবসময় ভাবত, আমার বস আমাকে পছন্দ করে না। তার অবচেতন মন সেই চিন্তাকে সত্যি করে তুলল, ফলে সম্পর্ক খারাপ হল। পরে সে চিন্তা বদলাল, আমার বস আমাকে সম্মান করে। কয়েক সপ্তাহের মধ্যে তাদের সম্পর্ক উন্নত হল। একইভাবে একজন উদ্যোক্তা প্রতিদিন কল্পনা করত তার ব্যবসা সফল হচ্ছে। অবচেতন মন সেই কল্পনাকে বাস্তবে রূপ দিল এবং সে সমৃদ্ধি অর্জন করল। সম্পর্ক উন্নত করতে প্রতিদিন ইতিবাচক বাক্য ব্যবহার করো। মানুষ আমাকে ভালোবাসে, আমি ভালোবাসা দিই। সাফল্যের জন্য প্রতিদিন লক্ষ্য কল্পনা করো, যেন তুমি ইতিমধ্যেই তা অর্জন করেছ। নেতিবাচক আবেগ এলে তা ইতিবাচক চিন্তায় বদলে দাও। অবচেতন মন হল সম্পর্ক ও সাফল্যের চাবি। তুমি যদি ভালোবাসা, বিশ্বাস ও ইতিবাচক চিন্তা রোপণ করো, অবচেতন মন তা বাস্তবে রূপ দেবে। আজ থেকেই তোমার সম্পর্ককে সুন্দর করো, তোমার লক্ষ্যকে স্পষ্ট করো, আর দেখো কিভাবে সাফল্য ও সমৃদ্ধি তোমার জীবনে প্রবাহিত হয়। ভাবো একটি নদী শান্তভাবে প্রবাহিত হচ্ছে। তার জলে আছে প্রাণের শক্তি, সতেজতা ও শান্তি। তোমার অবচেতন মনও ঠিক সেই নদীর মতো। এটি তোমার শরীর ও মনে শান্তি এনে দেয়, আরোগ্য দেয় এবং শক্তি যোগায়। মানসিক শান্তি ও শারীরিক সুস্থতা অবচেতন শক্তির মাধ্যমে সম্ভব। অবচেতন মন তোমার শরীরের প্রতিটি কোষে প্রভাব ফেলে। মানসিক শান্তি অবচেতনকে সক্রিয় করে, যা শরীরকে সুস্থ রাখে। ভেতরের শক্তি, ইনার স্ট্রেংথ, আসে বিশ্বাস, ইতিবাচক চিন্তা ও আত্মনিয়ন্ত্রণ থেকে। একজন মানুষ প্রতিদিন চাপের মধ্যে থাকত, তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। পরে সে প্রতিদিন মেডিটেশন শুরু করল, নিজেকে বলতো, আমি শান্ত, আমি শক্তিশালী। কয়েক সপ্তাহের মধ্যে তার শরীর ও মন দুটোই পরিবর্তিত হল। তার অবচেতন মন শান্তির বার্তা গ্রহণ করে তাকে সুস্থ করে তুলল। প্রতিদিন 10 মিনিট মেডিটেশন করো, শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দাও। নিজেকে বলো, আমার শরীর সুস্থ, আমার মন শান্ত। চাপের সময় ইতিবাচক চিন্তা ধরে রাখো, যাতে অবচেতন মন তোমাকে শক্তি দেয়। তোমার অবচেতন মন হল ভেতরের ডাক্তার ও শক্তির উৎস। মানসিক শান্তি ও শারীরিক সুস্থতা তার হাতেই নির্ভর করে। আজ থেকেই অবচেতনকে ইতিবাচক বার্তা দাও, আর দেখো কিভাবে তোমার জীবন শান্তি, সুস্থতা ও শক্তিতে ভরে ওঠে। ভাবো তুমি রাতের আকাশের দিকে তাকিয়ে আছো। অসংখ্য তারা ঝলমল করছে, কিন্তু সবগুলোই এক মহাজাগতিক শক্তির সঙ্গে সংযুক্ত। তোমার অবচেতন মনও ঠিক সেই তারার মতো। এটি মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত,
যা তোমাকে সীমাহীন সম্ভাবনার দিকে নিয়ে যায়। অবচেতন মন শুধু তোমার ভেতরের শক্তি নয়, এটি মহাজাগতিক শক্তির সঙ্গেও সংযুক্ত। মহাবিশ্বের শক্তি সব সময় তোমাকে সমর্থন করে। অবচেতন মন সেই শক্তিকে গ্রহণ করে তোমার জীবনে সুযোগ সৃষ্টি করে। তুমি যদি বিশ্বাস ও কল্পনা দিয়ে অবচেতনকে সক্রিয় করো, মহাজাগতিক শক্তি তোমাকে সীমাহীন সম্ভাবনার দিকে নিয়ে যাবে। একজন শিল্পী প্রতিদিন কল্পনা করত তার কাজ বিশ্বজুড়ে মানুষ দেখছে। সে বিশ্বাস করত মহাবিশ্ব তাকে সাহায্য করবে। কয়েক মাস পর তার কাজ আন্তর্জাতিক প্রদর্শনীতে স্থান পেল। তার অবচেতন মন মহাজাগতিক শক্তির সঙ্গে যুক্ত হয়ে তাকে সেই সুযোগ এনে দিল। প্রতিদিন মহাবিশ্বের সঙ্গে সংযোগ অনুভব করো। মেডিটেশনের সময় বলো, আমি মহাজাগতিক শক্তির অংশ। তোমার লক্ষ্যকে মহাবিশ্বের কাছে সমর্পণ করো। বিশ্বাস করো যে তা পূর্ণ হবে। প্রকৃতির সঙ্গে সময় কাটাও। এতে অবচেতন মন মহাজাগতিক শক্তির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হয়। তোমার অবচেতন মন শুধু তোমার ভেতরের শক্তি নয়, এটি মহাবিশ্বের অসীম শক্তির সঙ্গে সংযুক্ত। আজ থেকেই সেই সংযোগকে অনুভব করো, বিশ্বাস করো, আর দেখো কিভাবে সীমাহীন সম্ভাবনা তোমার জীবনে প্রবাহিত হয়। তুমি এখন বুঝতে পেরেছ, তোমার অবচেতন মনই তোমার জীবনের আসল শক্তি। এটি তোমাকে সুস্থতা, সাফল্য, ভালোবাসা এবং সীমাহীন সম্ভাবনার দিকে নিয়ে যেতে পারে। শুধু দরকার স্পষ্ট লক্ষ্য, দৃঢ় বিশ্বাস আর নিয়মিত মানসিক অভ্যাস। তোমার ভেতরের এই ধন ভাণ্ডারকে সক্রিয় করো, আর দেখো কিভাবে তোমার জীবন নতুন আলোয় ভরে ওঠে। মনে রেখো, তুমি যা ভাবো, যা বিশ্বাস করো, অবচেতন মন সেটিকেই বাস্তবে রূপ দেয়। যদি এই অডিও বুক তোমার ভালো লেগে থাকে আর তুমি আরও এমন অনুপ্রেরণামূলক কন্টেন্ট শুনতে চাও, তবে অবশ্যই সাবস্ক্রাইব করো অডিও বুক বাংলা চ্যানেলটি। তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে আমরা থাকব তোমার পাশে, জ্ঞান, অনুপ্রেরণা আর শক্তি নিয়ে।